বন্ধুরা, চ্যানেল রান্না চলছেতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বানাবো শীতকালীন চিতই পিঠা। অনেকে যদিও এটাকে সরা পিঠা বলেন, আমরাও ছোটবেলায় সরা পিঠাই জানতাম। তো এখন চটপট করে সরা পিঠাটা বানাবো, আর সঙ্গে থাকবে খেজুর গুড়। এখন শীতকাল, সব জায়গাতেই খেজুর গুড়টা পাওয়া যাচ্ছে, আর আমরা যেহেতু গ্রামে থাকি, এখন পৌষ মাস থেকেই খেজুর গুড়, নলেন গুড় এগুলো পাওয়া যাচ্ছে। তো এখন দেরি করব না, আর এখন চালের গুঁড়িটা আগে গুলে নেব। এখন একটা পাত্রে চালের গুঁড়োটা নিয়ে নিচ্ছি। আমি এখানে 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিলাম, আর এর সঙ্গে দেব হাফ কাপ পরিমাণ ময়দা। ময়দাটা দিলে কিন্তু পিঠাগুলো একদম ফুলো ফুলো হবে। কিছুটা নুন দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে। এবারে চালের গুঁড়োটাকে মেখে নেব হাত ছোঁয়া গরম জল দিয়ে। হালকা উষুম যে গরম জল, সেই জল আমি নিয়ে এসেছি। তো অল্প করে জলটা দিচ্ছি আগে, খুব বেশি গরম জল দেব না, আবার একদম ঠান্ডা জল না, জাস্ট হাতে সহ্য হবে এরকম গরম জল দিয়ে মেখে নেব। আর একটু জল দিচ্ছি। প্রথমে এভাবে মেখে নিলে কিন্তু ওই চালের গোলাটার ভেতরে কোনো গুটি গুটি বা দানা ভাবটা থাকে না। আমি হাত দিয়ে মেখে নিচ্ছি, তবে আপনারা হাতার সাহায্যে বা চামচ দিয়েও মেখে নিতে পারেন, যেটা সুবিধা হবে আপনাদের। আরও কিছুটা জল লাগবে, কারণ এই গোলাটা কিন্তু একটু হালকা হবে। গোলাটা হয়ে গেছে। এখন 10 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে রেখে দেব, আর ততক্ষণ আমি উনানটা জ্বেলে নেব। তাওয়াটা গরম হয়ে গেছে, আর এখানে আমি কাপড় দিয়ে, একটা সুতির কাপড় দিয়ে এরকম একটা গোল্লা পাকিয়ে নিয়েছি। তো এটাতে এখন একটু সর্ষের তেল মাখিয়ে নিয়ে এই তাওয়াতে ভালো করে লাগিয়ে নেব। ঢেকে দেওয়ার পর চারপাশ দিয়ে ভেজা কাপড় দিয়ে এই মুখটা আটকে দেব, যাতে ভেপারটা বাইরে বেরিয়ে না যায়। দু 3 মিনিট অপেক্ষা করব, ততক্ষণে আশা করি পিঠেগুলো হয়ে যাবে। দেখুন কি সুন্দর জালি পড়েছে পিঠা।
পিঠা ভাজার আগে সর্ষের তেল বা যে কোনো তেল, খাবার যে তেলগুলো একটুখানি এভাবে বুলিয়ে নেব, তাহলে পিঠাটা ভালো উঠবে। পিঠাগুলো দেখুন কিরকম, কি সুন্দর জালি পড়েছে, এপাশ ওপাশ দেখা যাবে। নাও, খেতে শুরু করো। শীতকালে তো আমাদের পিঠা প্রায় শেষের দিকে বানানো, এখন খাওয়া শুরু হয়ে গেছে। আর আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খান এই শীতকালিত পিঠাপুলি খাওয়ার সময়। আর ভিডিওর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের মতো টাটা। পিঠা খেজুর গুড় দিয়ে মজাই আলাদা। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন চিতই পিঠা বা সরা পিঠা এই শীতকালটায় পিঠাপুলি খাওয়ার সময়।